প্রিয় বোনেরা, ইসলামে আমাদের দিনের শুরুটা অনেক কিছু বলে দেয়। আমরা কাকে মূল্য দিচ্ছি এবং কাকে খুশি করার চেষ্টা করছি। এই দুনিয়ায় অনেকেই দিনের শুরু করে তাড়াহুড়ো করে, ফোন চেক করে, সোশ্যাল মিডিয়া স্ক্রল করে। আর ইসলাম আমাদের শেখায় একটি সুন্দর পথ, একটি উদ্দেশ্যময় পথ, একটি আধ্যাত্মিক পথ। আর সেটি হলো দিনের শুরু করা ফজরের নামাজ ও আল্লাহর কাছে আন্তরিক দোয়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের ২ রাকাত সুন্নত এই দুনিয়ার ভেতরে সবকিছুর থেকেও উত্তম। সুবহানাল্লাহ। সূর্য ওঠার আগে মাত্র ২টি সংক্ষিপ্ত রাকাত নামাজ আল্লাহর কাছে এতটাই মূল্যবান যে সোনাদানা, ক্ষমতা, সম্মান কিংবা দুনিয়ার যেকোনো ভোগবিলাসও এর সমান নয়। ফজর কেবল নামাজ নয়, এটি একটি প্রতীক, শৃঙ্খলার, আন্তরিকতার এবং ঈমানের প্রতীক। যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে তখন বিছানার আরাম ছেড়ে উঠে দাঁড়ানো সহজ নয়। আর এই কারণেই এটি আল্লাহর কাছে এতটাই প্রিয়। কারণ এটি প্রমাণ করে যে আপনি তার সন্তুষ্টির জন্য কত কিছু করতে প্রস্তুত। একজন মুসলিম নারীর জন্য দিনের শুরু ফজর দিয়ে করা মানে যেন অন্ধকার ঘরে একটি প্রদীপ জ্বালানো। এটি দিনটিকে স্বচ্ছ করে তোলে, আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে। বাকি দিনটা হয়তো থাকবে কষ্টে ভরা, শিশুর কান্না, বাড়ির কাজ, পড়াশোনা, চাকরি কিংবা মানসিক চাপ। কিন্তু দিনের শুরু ফজর দিয়ে করলে প্রথম লড়াইটাই আপনি জিতে নিয়েছেন। আপনার হৃদয়কে আপনি ইতিমধ্যে আল্লাহর সাথে যুক্ত করেছেন। এটি যে কোনো দুনিয়াবী প্রেরণা থেকেও শক্তিশালী। বোনেরা, ফজর শেষে কিছুটা সময় নিয়ে দোয়া করুন। আন্তরিকভাবে আল্লাহর সাথে কথা বলুন। হয়তো আপনার দোয়া হবে দাম্পত্য জীবনের শান্তির জন্য, সন্তানদের হেদায়েতের জন্য, ক্ষমার জন্য, আরোগ্যের জন্য কিংবা শুধু শক্তির জন্য। মনে রাখবেন, আল্লাহ শুধু শোনেনই না, তিনি সাড়া দেন, যেভাবে আমরা প্রায় বুঝতেই পারি। বোনেরা, ভোরের সেই নিস্তব্ধতা খুবই বিশেষ। ফেরেশতারা উপস্থিত থাকে, অন্তর শান্ত থাকে, রহমতের দরজা খুলে যায়। যখন নিয়মিতভাবে দিন শুরু করবেন ফজর দিয়ে, তখন মন মানসিকতা পরিবর্তন লক্ষ্য করবেন। সময়ের মধ্যে বরকত আসবে, কাজ দ্রুত শেষ হবে, অন্তর হালকা লাগবে। হ্যাঁ, তবে সবসময় সহজ হবে না, ক্লান্তি আসবে, শরীর খারাপ হবে, কখনো অনুপ্রেরণার অভাব হবে। কিন্তু ঠিক তখনই আপনার আল্লাহর প্রতি ভালোবাসা ও আনুগত্য পরীক্ষিত হবে। প্রতিবার যখন আপনি আল্লাহর জন্য নিজেকে জোর করবেন, সেটি আল্লাহর কাছে অপচয় হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য সকালবেলার সময়ে বরকতে দোয়া করেছেন। তাই সকালের সময়গুলো অত্যন্ত মূল্যবান। যদি সঠিকভাবে ব্যবহার করেন, উৎপাদনশীলতাও বহুগুণ বেড়ে যাবে। এমনকি কোরআনের কয়েকটি আয়াত তেলাওয়াত করা, দিনকে পরিকল্পনা করা, পরিবারের জন্য নাস্তা প্রস্তুত করা বা নীরবে চিন্তা ভাবনা করা, এসব কাজও ইবাদতের অন্তর্ভুক্ত এবং শান্তি এনে দেবে। প্রিয় বোনেরা, কয়েকটি অভ্যাস চেঞ্জ করলেই আপনার জীবনটা চেঞ্জ হয়ে যাবে। সময় মতো সালাদ আদায়। ফজর আমাদের জন্য একটি ঢাল। এটি আত্মাকে নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে। এটি আল্লাহর উপর ভরসা দৃঢ় করে, হৃদয়কে কোমল করে। দুঃখ বা ভয় থাকলেও ফজরের নামাজ এক প্রকার আন্তরিক চিকিৎসা। মিস হয়ে গেলে হতাশ হবেন না। শয়তান চাইবে আপনি অপরাধ বোধে ভুগুন, কিন্তু আল্লাহ চান আপনি ফিরে আসুন, কাজ করে নিন, ক্ষমা চান, নতুনভাবে নিয়ত করুন। নেক্সট, সকালবেলার জিকির। সকালে আল্লাহকে বেশি বেশি স্মরণ করার হৃদয়কে জীবন্ত করে। জিকির হতে পারে হাঁটতে হাঁটতে, রান্না করতে করতে, বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে, এমনকি নীরবে বসেও। সুবহানাল্লাহ বললে আল্লাহর পরিপূর্ণতার স্মরণ হয়। আলহামদুলিল্লাহ বললে কৃতজ্ঞতা মনে করিয়ে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের ইমানের ভিত্তি। আল্লাহু আকবার আমাদের মনে করায় আল্লাহ আমাদের সমস্যা থেকেও মহান। নেক্সট, হায়া ও শালীনতা। শালীন পোশাক কোনো বাধা নয়, বরং সুরক্ষা। এটি কোনো দাসত্ব নয়, বরং মুক্তি। একজন নারী যখন পর্দা অবলম্বন করেন, তিনি সমাজের জন্য নয়, বরং তার স্রষ্টার জন্য একটি ঘোষণা দেন। কোরআনে বলা হয়েছে, হে নবী, আপনার স্ত্রীগণ, কন্যাগণ ও মুমিন নারীদের বলুন, তারা যেন নিজেদের উপর তাদের চাদর ঢেকে রাখে। এতে তাদের চেনা যাবে এবং তারা অপমানিত হবে না।
নেক্সট, কোরআনের সাথে সম্পর্ক গড়া। প্রতিদিন কোরআনের অল্প হলেও তিলাওয়াত করুন। একটি হৃদয়ে আলো আনে, ঘরে বরকত আনে, মনে প্রশান্তি আনে। ৫ আয়াত, ১ পৃষ্ঠা যতটুকু পারেন নিয়মিত করুন। এই কথাটা আল কোরআনে লিখিত রয়েছে সূরা ইব্রাহিমে। তোমরা কৃতজ্ঞ হলে অবশ্যই আমি তোমাদের আরো বাড়িয়ে দেব। নেক্সট, অন্যদের সাহায্য করা। প্রতিদিন কারোর জন্য ছোট হলেও উপকার করুন। এটি আল্লাহর কাছে বড় সওয়াবের কাজ। নেক্সট, তওবা। নিয়মিত তওবা করুন। আল্লাহ চান আমরা ফিরে আসি, ক্ষমা প্রার্থনা করি। নেক্সট, পরিচ্ছন্নতা। পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। শরীর, পোশাক ও পরিবেশ পরিচ্ছন্ন রাখুন। শুধু স্বাস্থ্যকর নয়, বরং এটাও একটা ইবাদত। নেক্সট অভ্যাস হলো আপনার জিভকে নিয়ন্ত্রণ করতে হবে। অপ্রয়োজনীয় কথা, গীবত ও কটু কথা থেকে বিরত থাকুন। আল্লাহর স্মরণে জিভকে ব্যস্ত রাখুন। নেক্সট অভ্যাস হলো আপনার দোয়া করা। প্রতিদিন নিয়মিত দোয়া করুন। আল্লাহ শোনেন, সাড়া দেন এবং রহমতের দরজা খুলে দেন। প্রিয় বোনেরা, ফজর কেবল একটি নামাজ নয়, বরং আল্লাহর সাথে দিনে শুরু করার এক অনন্য সুযোগ। শালীনতা কোনো সীমাবদ্ধতা নয়, বরং সুরক্ষা। কোরআন কোনো বই নয়, বরং আজীবনের সঙ্গী। জিকির হৃদয়ের জীবন, কৃতজ্ঞতা বরকতের কারণ, আর পরিচ্ছন্নতা ঈমানের অংশ। আল্লাহ আমাদেরকে এই অভ্যাসগুলোতে দৃঢ় করুন। ফজর ও কোরআনকে আমাদের হৃদয়ের প্রিয় করে তুলুন এবং আমাদের জীবনে বরকত দিন। আমিন।